नमस्कार बंधुरा आज के আমি বানাচ্ছি বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো একটা মাছের মাথা ছিল মানে দু টুকরা হয়েছে একটা মাথায়। তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই পিঠে পিঠে উল্টিয়ে। তো ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে রাখছি এটাকে। বাঁধাকপিও আমি কেটে রেখেছি। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর আদা থেতো করে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। তো এটাকে এই যে বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালো করে মিলিয়ে একটু ঢেকে দিই। তো সিজনের সময় বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বানালে ভালোই লাগে। তো মাঝখানে আমি নেড়ে টেড়ে দিয়েছিলাম, দেখাতে পারিনি তখন। তো শুকিয়ে এসে তখন মাছের মাথাটা দিয়ে দিলাম। তো আবারও ঢেকে দিলাম মাছের মাথাটা দিয়ে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখছিলাম আলুটা গলেছে কিনা। আলুটাও গলে গেছে আমার। তো একটু গরম মশলা দিয়ে দিব এতে। তো গরম মশলা তো আমি দিয়েছি, কি যেন দেখাতে পেরেছি কিনা আমি জানি না, ভুলে গেছি হয়তো, দেখাতে কেটে গেছে হয়তো। তো ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে, অল্প ধনেপাতা ছিল তাই ধনেপাতাটা দিলেও হয় না দিলেও হয়। এরকম হয়েছে দেখতে, খুব টেস্ট হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আপনারা করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন।